লতিও হয়েছে এর মধ্যে, দেখুন কত বড় বড় লতি হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো কালকে আমি আর দুই মা মিলে গেছিলাম কচুর লতি আর কচুর শাক আনতে। তো অনেকগুলো লতি পেয়েছি, তো আজকে সেই লতিটা রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আর কচুটা আর এক সময় শেয়ার করব। আর খুব সুন্দর কচু। তো চলুন আমি ভিডিওটা, হ্যাঁ কচুটা আর এক সময় শেয়ার করব। তা আজকে লতিটা বানাবো। তো চলুন কিভাবে বানাচ্ছি, আজকে একটু নতুন ভাবে লতিটা বানাবো। তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে পুরো ভিডিওটা সাথে থাকবে। তো এই দেখুন আমি কচুর লতি নিয়ে নিয়েছি, এটা একটু ভাপিয়ে নেব। কচুর লতিটা ছাড়ানো হয়ে গেছে, মা ছাড়িয়ে দিয়েছে। আর আজকে যেটা দেব সেটা হলো কচুর লতিতে দেব পোস্ত আর এই যে শিলের মধ্যে আছে বাদাম, পোস্ত বাদাম, চীনা বাদাম, আর দেব সর্ষে। আজকে এই লতিটা ভাপা করব। তো আর যা যা লাগবে এখানে নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি, টমেটো, ধনে পাতা, এটা লঙ্কা বাটা, দুটো কাঁচা লঙ্কা আছে, আর রসুনও আছে, আর এখানে কয়েক যে রসুনও আছে এই যে। তো চলুন ভিডিওটা শুরু করি। আর মা বাদামটা বেটে দিক, বাটো মা। এই যে সামান্য সর্ষে দিচ্ছি, আর দেব এই যে পোস্ত। একটু দেব না, এটাকে বেটে নি। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এই লতিটা অল্প ভাপিয়ে নেব। ভাপিয়ে জলটা খালি ফেলে দেবো। তো আমার লতিটা ভাপানো হয়ে গেছে, তো লতিটা আমি নামিয়ে নিচ্ছি, জলটা ঝরিয়ে নিচ্ছি। তো আমি এবার লতিটা সব মশলাগুলো দিয়ে মাখাবো। তো কড়াইয়ের ভিতরেই মাখাবো, কারণ কি তেল যদি আলাদা গামলা দিই তো সেখানে তেল লেগে থাকবে, জন্য একবারে আমি কড়াইয়ের মধ্যেই মাখাবো। তো তেলের আগের কড়াইতে আমি তেল দেব। তো তেলটা একটু আমি কড়াই ধরে ঘুরিয়ে নিই, কড়াইটা গরম আছে। এবার আমি এই যে লতিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, লঙ্কা বাটা, ধনে পাতা। এবার দেব স্বাদ মতো নুন, হলুদ, এই গোটা লঙ্কা, আর দেবো এই যে বাদাম, সর্ষে আর পোস্ত বাটা। এবার সব দিয়ে দিলাম। এবার আরেকটু সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে এবার মাখবো এটাকে। তো এবার আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি। এইবার ভালো করে মাখবো। কড়াইটা গরম আছে, একটু সাঁড়াশি দিয়ে ধরে নি কড়াইটা।
কড়াইটা গরম আছে তো, মাখতে পারছো না? না কড়াইটা গরম আছে। তো আমার মাখা হয়ে গেছে, এবারে এই বাটি ধোয়া একটু জলটা, বাস। এবার আমি এটা উনুনে চাপাবো আর ভাপে বসাবো। বসিয়ে দিলাম ভাপা, এবার আমি উপর থেকে একটু ঢাকা দিয়ে দেবো। আর আগুনটা একদম কম করে দিয়েছি, আস্তে আস্তে ওটা হবে ধিমি আগুনে। তো একবার আমি উঠিয়ে দেখে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে উপর থেকে, কি ভালো লাগছে দেখতে, আর খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে। তো এটাতে একবার উল্টানো যাবে না, আমি ওই জন্য খুন্তি দিয়ে অল্প অল্প করে উঠিয়ে দিচ্ছি, মানে পাল্টে দিচ্ছি। হয়ে গেছে, এবার আর একটু সময় জাল দেবো, তাহলে লতিটা আমার হয়ে যাবে। এবার আর ঢাকা দেবো না, এবার খোলাই থাকবে। তো বন্ধুরা, আমার লতি রেডি হয়ে গেছে, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর, আর পুরো একদম নরম হয়ে গেছে। তো আমার লতি রান্না হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো এটা আপনাদের এবার খেয়ে বলা হবে যে এটা কেমনি হয়েছে কি না হয়েছে। লতিটা আমি এবার প্লেটে ঢেলে নিলাম, দেখতে সুন্দর লাগছে। লতি ডাল আজকে এই হচ্ছে বাঙালির প্রিয় খাবার কচুর লতি। আপনারাও বানিয়ে খাবেন, আজকে আমি খাচ্ছি। এই যে লতিটা আজকে অন্যরকম বানানো হয়েছে, খেয়ে দেখো। খুব সুন্দর হয়েছে। তোকে দেবো ভাত? আসো বাবু, এসো। যা বাবা খাই দিতে। না না, এমনি করো। দাঁড়া, ওকে তো খায় দেখা। এগিয়ে এসো। এই যে আমার ছোট বাবা আজকে বলল যে বাবা আমাকে একবার খাইয়ে দাও। খায় শাকসবজি সবই কিছু খায়, যা রান্না হয় বাড়িতে সব খায়। কি কেমন হয়েছে? ভালো লাগছে না? তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আসি ততক্ষণ।